প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2, পেজ নম্বর 359, সেখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে রায়মার্টিন প্রশ্নক্ষেত্রে 2025 সালের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে 2 এর দাগের যে প্রশ্ন আছে, আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো। হয়তো ড্রয়িং যেটা আছে দুটো একটা, সেটা আমরা দেখাবো না, তোমরা বই থেকে সেটা দেখে নেবে। 2 নম্বর স্কুল দেখো এখানে দেওয়া আছে কি বিভাগ ক এর মধ্যে যেগুলো বলা আছে, এখানে কি বলা হয়েছে যে 15টা প্রশ্ন আছে 1 নম্বর করে, এখানে 15 নম্বর দেওয়া আছে। এমসিকিউটাই প্রশ্ন। একের দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, যে সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের 1, হট ডাইলুট স্যুপের বর্ণনা দেন, সেটা হবে অপশন সি অর্থাৎ হ্যালডেন। এর পরের প্রশ্ন যেটা বলা আছে কি পদার্থ কোনটিকে মহাকাশচারীরা খাদ্য হিসেবে গ্রহণ করেন, সেটা হবে অপশন বি অর্থাৎ ক্লোরেল্লা। এরপরে আছে মসবর্গের দেহে যে যে কাণ্ড সদৃশ অংশ বর্তমান সেটি হলো কলিড, অপশন বি। এরপরে আছে কটি অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হতে পারে না, সেটা হবে 9টি, অপশন এ। এরপরে যেটা বলা হয়েছে যে কোন ভিটামিনকে অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলা হয়, সেটা হবে ভিটামিন ডি, অপশন বি। এরপরে আছে কোষপর্দা পিএলপি সজ্জায় সজ্জিত, এই মতবাদের প্রবক্তা হলেন রবার্টসন, অর্থাৎ অপশন বি। এরপরে যেটা আছে কি চক্রাকার ফটোফসফোরাইলেশনে উৎপন্ন এটিপি এর পরিমাণ, তাহলে কত হবে? এটিপি এর পরিমাণ এখানে হবে 2 অণু, অপশন সি। এরপরে যেটা বলা হয়েছে কি যে অবাধ শোষণে উৎপন্ন শক্তির পরিমাণ হলো, অবাধ শোষণে উৎপন্ন শক্তির পরিমাণ হলো, তাহলে কি হবে এখানে? এখানে তোমাদের হবে 50 kcal, অপশন সি। এরপরে শ্বাস বৃক্ষ কোন মাছের অতিরিক্ত শ্বাসাঙ্গ, সেটা হবে অপশন এ অর্থাৎ মাগুর মাছ। এরপরে আছে প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত, সেটা হবে রসভিত্তিক অনাক্রমতা। বিসিজি হলো, তাহলে বিসিজি কি? সেটা হবে কি জীবিত দুর্বল ব্যাকটেরিয়া। এরপরের প্রশ্ন ডিপথেরিয়া রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো, অপশন এ। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, আচ্ছা এটা হলো। এরপরে ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন, সেটা হবে ট্রান্সলি, অপশন এ। এরপরের প্রশ্ন দেওয়া আছে কি কমিউনিটি স্তরে যে আন্তঃক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হয় তা হলো, এখানে কোনটা হবে? মিথজীবিতা, অপশন সি। এরপরে আছে বিজ্ঞান ভিত্তিক পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণের পদ্ধতিকে বলা হয় সিলভিকালচার, অপশন বি। তাহলে এখানে এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো আমরা আলোচনা করব। বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 21টা প্রশ্ন আমাদের 1 নম্বর করে দেওয়া আছে। 21 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 2 এর দাগে শূন্যস্থান পূরণ। 2 এর দাগের 1, রুই মাছের দেহ ড্যাশ আঁশ দ্বারা আবৃত থাকে, তাহলে সেটা হবে কি সাইক্লয়েড, তাহলে সাইক্লয়েড। রুই মাছের দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 2 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, কোলেনকাইমা কলার কোষ প্রাচীরে অসমভাবে ড্যাশ সঞ্চিত হয়, লিখবে পেকটিন ও সেলুলোজ। পেকটিন পেকটিন ও সেলুলোজ সঞ্চিত হয়। এরপরের যে প্রশ্নটা আছে কি সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচন হয় তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়? পত্রীয় বাষ্পমোচন বলা হয়। 4 দাগের প্রশ্নে বলা দেখো, মুখবিবরে ড্যাশ ড্যাশ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয়, তাহলে কি শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য পরিপাক, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়। এরপর ডক্টর এডওয়ার্ড জেনার ড্যাশ সালে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, তাহলে এগুলো 1796 সালে, 1796 সালে। মানবদেহে খাদ্য গ্রাসনালীর মধ্য দিয়ে ড্যাশ চলনের দ্বারা পাকস্থলীতে পৌঁছায়, তাহলে কি পেরিস্টালসিস, 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 পেরিস্টালসিস চলনের দ্বারা পাকস্থলীতে পৌঁছায়। এরপরে সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন টিনোফোরা পর্বের একটি প্রাণী হলো হার্মিফোরা, এটা সত্য। এরপরে নিউক্লিক অ্যাসিডের একককে নিউক্লিওটাইড বলে, এটাও সত্য। এরপরে যকৃতের কুফার কোষ রোগ জীবাণু ধ্বংস করে, সত্য। লাইপেজ কেবল প্রোটিনের ওপর ক্রিয়া করে, এটা ভুল বলা হয়েছে। এরপরে কর্কর খাদ্য শৃঙ্খল সবুজ উৎপাদক থেকে শুরু হয়,
এটা ভুল বলা হয়েছে। এরপরে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো কার্ডিওলিপিন, এটা সত্য বলা হয়েছে। তাহলে ঠিক ভুলগুলো এভাবে নির্ণয় করে নেবে। পরে যে প্রশ্ন ছিল দেখো, সেটা বলা হয়েছে চারের দাগে বাম স্তম্ভ এবং এটি ডান স্তম্ভ রাতে বলা হয়েছে। তো প্রথম যেটা দেওয়া আছে বাম স্তম্ভ, সেটা কি হিস্টোরিয়া প্লান্টেরাম। তাহলে সেটা এখানে হবে কি, এখানে তোমাদের মিলবে কি, বি এর সাথে মিলবে, অর্থাৎ এখানে বি এর সাথে মিলবে থিওফ্রাস্টাস। এরপরে টিনিডিয়াম, সেটা মিলবে, টিনিডিয়ামটা মিলবে একাইনোডার্মা। এরপরে অ্যালিউরন প্লাস্ট, সেটা এখানে হবে ডি এর সাথে মিলবে, অ্যালিউরন প্লাস্ট সেটা কার সাথে মিলবে, ডি এর সাথে মিলবে, অর্থাৎ বীজ। এরপরে যেটা আছে বোলাস, তাহলে বোলাসটা মিলবে আমাদের এর সাথে, সেটা হবে লালা মিশ্রিত নরম খাদ্য। এবং সিওফাইট, তাহলে সিওফাইটটা এখানে আমাদের এর সাথে মিলবে, এটা হবে কচু। প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতা, সেটা হবে অপশান সি বসন্ত বা হাম। তাহলে এভাবে মিলিয়ে নেবে বাম স্তম্ভ ডান স্তম্ভ। এরপরে যেটা দেওয়া আছে কি, পাঁচের দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে, এখানে 6 নম্বর দেওয়া হয়েছে। প্রথম যে প্রশ্ন ইন্টারফেরন কি, তাহলে ইন্টারফেরন কি সেই সম্পর্কে লিখবে অবধি। এরপরে মরফিন চিকিৎসা বিজ্ঞানে কি কাজে ব্যবহৃত হয়, লিখবে চিকিৎসা বিজ্ঞানে মরফিন একটি শক্তিশালী ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়, বিশেষত তীব্র ব্যথা প্রশমনের জন্য। এরপরের প্রশ্ন ছিল কি 3 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলে, এসএ নোটকে বলা হয়। এবং লিনিয়ার হায়ারার্কির 7টি সঠিক ক্যাটাগরি একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও, সেটা লিখবে রাজ্য, পররাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, প্রজাতি এবং উপজাতি। এরপরে ভিএএম এর সম্পূর্ণ কথাটি লেখো, তাহলে কি লিখবে, ভাস্কুলার ভাস্কুলার আরভাস্কুলার মাইকোরাইজা। এরপরে বৃক্কে উৎপন্ন এমন দুটি হরমোনের নাম লেখো যা আরবিসি উৎপাদনে অংশগ্রহণ করে, তাহলে সেগুলো লিখবে। এরপরে সালোক সংশ্লেষের কোন পর্যায়ে প্রথম স্থায়ী যৌগ পিজিএ উৎপন্ন হয়, সেটা অন্ধকার দশায়। এরপরে দেখো যেটা বলা আছে, কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, লিখবে ডক্টর এম.এস. স্বামীনাথনকে। এরপরে বিভাগ গতে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন মান 2 নম্বর করে 12টা, 24 নম্বর দেওয়া হচ্ছে এখানে, তাহলে সেগুলো আলোচনা করবো। প্রথম যে প্রশ্ন আছে দেখো, অস্টিয়া ও অস্কিউলাম বলতে কি বোঝো, তাহলে সেটা এগুলো লিখবে। তৃতীয় দিকের প্রশ্ন বলা আছে দেখো, বায়োনিক্স কি, লিখবে জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত জীববিদ্যার শাখাকে বায়োনিক্স বা জীব ইলেকট্রনিক্স বিদ্যা বলে। মোনারা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লিখবে, তাহলে মোনারা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লিখবে। এখানে আমাদের টোটাল 6টা বৈশিষ্ট্য লিখে দিয়েছি, যেগুলো দুটো বৈশিষ্ট্য লিখলেই হবে। এরপরে আছে 4 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে কি মিশ্র গ্রন্থ হিসেবে অগ্ন্যাশয়ের দুটি ভূমিকা উল্লেখ করো, তাহলে এই দুটো ভূমিকা লিখবে। এরপরে তরুণাস্থিযুক্ত মাছ ও অস্থিযুক্ত মাছের মধ্যে পার্থক্য লেখো, তাহলে এখানে দেখো এতগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেওয়া হয়েছে, যে তরুণাস্থিযুক্ত মাছ এবং অস্থিযুক্ত মাছ, এগুলো পার্থক্য লেখা হয়েছে, লিখে নেবে। এরপরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, বলা আছে কি তোমার এক বন্ধুর দাঁতের গোড়া আলগা হয়ে গেছে এবং মাড়ি থেকে রক্ত পড়ছে, এর সম্ভাব্য কারণ কি বলে তোমার মনে হয় তা ব্যাখ্যা করো, তাহলে সেই কারণ কি এবং ব্যাখ্যা করে লিখবে। এটা স্কার্বি রোগ হতে পারে এবং এর কারণ এবং ব্যাখ্যা তোমরা এত অবধি লিখবে। এরপরে সঞ্চিত খাদ্যের প্রকৃতি অনুসারে লিউকোপ্লাস্টের শ্রেণীবিভাগ করো, তাহলে সঞ্চিত খাদ্যের প্রকৃতি অনুসারে লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং প্রোটিওপ্লাস্ট। তারপরে প্রশ্ন, প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য, এখানে এ এবং বি এই দুটোর উপর ভিত্তি করে আমাদের ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখতে হবে, সেটা করে দেওয়া হয়েছে, লিখে নেবে। এরপরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, বলা আছে ফুসফুসকে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয় কেন, সেটা লিখবে। এরপরে মানুষের হৃৎপিণ্ডের পদার্থ কপাটিকাগুলির অবস্থান লেখো, তাহলে পালমোনারি কপাটিকা এবং ত্রিপত্র কপাটিকা, তাহলে পালমোনারি কপাটিকা কোথায় থাকে এবং ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে সেটা দেওয়া আছে। এরপরে ক্রেবস চক্রকে টিসিএস চক্র কেন বলে, সেটা লিখবে। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ বর্তমান থাকে বলে ক্রেবস চক্রকে টিসিএস চক্র বলে। এবং পরের প্রশ্ন ছিল 12 দাগের প্রশ্ন, পদার্থ রাসায়নিক বিক্রিয়াগুলিতে কি কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে তা লিপিবদ্ধ করো। প্রথমে মল্টোজ, সেখান থেকে এখানে মল্টোজ উপস্থিতি কি হবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ 2 অণু, এখানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ উৎপন্ন হবে। এরপরে ফ্যাট, সেখানে লাইপেজ উপস্থিতি কি হবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল উৎপন্ন হবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এরপরে দেখো পরের প্রশ্ন, যক্ষা রোগের উপসর্গগুলি কি, তাহলে যক্ষা রোগের যে উপসর্গগুলো এখানে 4টা দেওয়া আছে, লিখে নেবে। এরপরে রোগ নিরাময়ে ধৌতকরণের 2টি ভূমিকা লেখো, সেটাই অবধি লিখবে। এরপরে বন ধ্বংসের যে কোনো 2টি কারণ আলোচনা করো, তাহলে এখানে দেখো এখানে আমাদের টোটাল 4টে কারণ লিখেছি, জনসংখ্যা বিস্ফোরণ, খনীয় খনন কার্য, নিত্য ব্যবহার্য জিনিস ও জিনিস সংগ্রহ, দাবানল বা ফরেস্ট ফায়ার। তাহলে এই 4টে পয়েন্ট লিখেছি, এখান থেকে 2টো পয়েন্ট লিখলেই হবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে কি, বৃষ্টির জল সংরক্ষণের সুবিধাগুলি লেখো, তাহলে বৃষ্টির জল সংরক্ষণের কি কি সুবিধা সেটা লিখবে। প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের 2টি উপায় উল্লেখ করো, তাহলে প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের উপায় বলে এখানে এতগুলো উপায় দেওয়া আছে, লিখবে। এরপরে বিভাগ ঘর মধ্যে দেওয়া আছে দেখো আমাদের
5 নম্বর করে দেওয়া আছে, প্রশ্ন 5 নম্বর, 6টা প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম দেখো দেওয়া আছে কি, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তো এগুলো বই থেকে পেয়ে যাবে, এবং পরেরটাও দেখো যেটা অ্যান্টিবডি গঠন চিত্র, সেটা বই থেকে পেয়ে যাবে, সেজন্য আমরা এখানে আর জানিনি, তোমরা বই থেকে দেখে নিও। এর পরের প্রশ্ন 2 দাগের, তাহলে শুধুমাত্র আমরা এই যে প্রশ্নটাই আমরা এখানে আলোচনা করলাম না, অর্থাৎ বই থেকে পেয়ে যাবে সে কারণে, আর বাকি সমস্তটা আলোচনা করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন কি বলা হয়েছে, প্রদত্ত প্রাণীগুলির পর্ব নির্ধারণ করো এবং এই পর্বের একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। তাহলে জেলিফিশ পর্ব কি, নিডারিয়া, এবং এর শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবে। কেঁচোর ক্ষেত্রে পর্ব বৈশিষ্ট্য, গোলকৃমির ক্ষেত্রে পর্ব বৈশিষ্ট্য, যকৃৎ কৃমির মধ্যে তার পর্ব বৈশিষ্ট্য, এবং শামুক তার কি পর্ব এবং তার বৈশিষ্ট্য লেখা আছে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল কি, দ্বিপদ নামকরণের যে কোনো 2টি নিয়মাবলী উল্লেখ করো। তো এখানে আমরা এতগুলো নিয়ম এখানে লিখে দিয়েছি, যে কোনো 2টো লিখলেই হবে। পরে ট্যাক্সোনমির উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তার ট্যাক্সোনমির যে উপাদান তার যে সংক্ষিপ্ত বৈশিষ্ট্য, এখানে 3টে দেওয়া আছে, লিখবে। এরপরে প্রশ্ন 3 দাগে সবাত ও অবাত শোষণে 3টি পার্থক্য লেখো। তাহলে অক্সিজেনের উপস্থিতি, সংগঠন স্থান, জারণ, নির্গত শক্তি, উৎপন্ন পদার্থ এবং সংশ্লিষ্ট জীব, 6টা পরে পার্থক্য দেওয়া আছে। সবাত শোষণ অবাত শোষণের মধ্যে যে কোনো 3টে লিখলেই হবে। এরপরে আছে কি, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 2টি কৌশল আলোচনা করো। তাহলে পত্রমোচন, বাকল মোচন, ফলমোচন, 3টে দেওয়া আছে, 2টো লিখলে হবে। অথবা দিয়ে প্রশ্ন, টিকাকরণ কেন দরকার সেটা অবধি লিখবে। অর্থাৎ এখানে দেখো এটি এত অবধি না, টিকাকরণের প্রয়োজনীয়তা বলে এত অবধি। এটা হলো একটা টিকাকরণের প্রয়োজনীয়তা বলে, এটা একটা রোগ প্রতিরোধে। আর দ্বিতীয় পয়েন্টটা লিখবে যে মহামারী প্রতিরোধে। এই 2টো পয়েন্ট লিখবে টিকাকরণের প্রয়োজনীয়তার মধ্যে। এবং তারপর দেখো AIDS রোগের 2টি উৎসর্গ লেখো এবং টিটেনাসের জীবাণুর নাম লেখো। তাহলে এই 2টো উৎসর্গ তোমরা লিখবে যে, আচ্ছা এখানে প্রথম পার্টটা এই অবধি হবে। 3টে এখানে পয়েন্ট আমরা করে দিয়েছিলাম, টিকাকরণের প্রয়োজনীয়তা বলে 3টে পয়েন্ট লিখেছি। এর তারপরে দেখো রোগের উপসর্গ কি, অর্থাৎ AIDS রোগের যেটা আছে, AIDS রোগের 2টি উপসর্গ উল্লেখ করো, সেটা তোমরা এখানে 5টা দেওয়া আছে, 2টো লিখলে হবে। তারপরে লাস্ট যেটা ছিল টিটেনাস রোগের জীবাণুটির নাম লেখো। এটা হবে ক্লস্ট্রিডিয়াম টিটানি বা টিটেনিয়াম লিখবে। এরপরে প্রশ্ন স্পেলিং করা আছে, লিখে নেবে। এরপরে ভাজক কলা ও স্থায়ী কলা 2টি পার্থক্য লেখো। তাহলে ভাজক কলা এবং স্থায়ী কলা, তার মধ্যে 8টা পার্থক্য দেওয়া আছে, যেগুলো 2টো পার্থক্য লিখবে। প্রদত্ত কোষ অঙ্গাণুগুলির একটি করে কাজ লেখো, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো এখানে প্রথম মাইটোকন্ড্রিয়া, তারপর রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেখা আছে, লিখে নেবে। এরপর অর্থাৎ প্রশ্ন ছিল, প্রাণীদের গঠনে লিপিডের 2টি ভূমিকা লেখো। আর নিম্নলিখিত ভিটামিনগুলির জীবদেহে একটি করে ভূমিকা উল্লেখ করো। ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এ। তাহলে প্রাণীদেহে লিপিডের ভূমিকা কি, শক্তি সঞ্চয় এবং কোষ পর্দা, এই 2টো ভূমিকা লিখলে। এবং ভিটামিনের কি কি ভূমিকা আছে, এই যে নামগুলো দেওয়া আছে 3টে ভিটামিনের নাম। তাহলে ভিটামিন এ তে কি হয়, ই তে কি এবং সি তে কি। ভিটামিন সি, ই এবং এ, এই 3টের যে ভূমিকা সেটা লিখবে। মানবদেহের, জীবদেহের যে ভূমিকা, এই 3টে ভিটামিন, এটা লিখলে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এটা আমাদের হলো কথা 4 দাগের প্রশ্ন অথবা দিয়েছিল। তারপর 5 দাগের প্রশ্ন বলা আছে কি, সালোক সংশ্লেষের আলোক দশায় কি কি ঘটনা ঘটে সেটা লিখবে। এই অবধি লিখবে সেটা। এরপরে ফুসফুসকে সুস্থ রাখার 2টি উপায় লেখো। তাহলে ফুসফুসকে সুস্থ রাখার এখানে দেখো 4টে উপায় লেখা আছে, যেগুলো 2টো লিখবে। পরে আছে অথবা দিয়ে প্রশ্ন, বিএমআর বলতে কি বোঝো। মৌল বিপাকহার অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বা বিএমআর কাকে বলে, এটা লিখবে। কোন 2টি অঙ্গের মধ্যে পালমোনারি সংবহন সংঘটিত হয়। আচ্ছা আগে একটা ছিল কি, হিমোলাইসিসটা লিখবে। তারপর পালমোনারি সংবহন কোন 2টি অঙ্গের মধ্যে হয়, হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে সংঘটিত হয়। এরপরে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি আলোচনা করো এবং লিন্ডম্যানের 10% অর্থাৎ 10% সূত্রটি লেখো। তাহলে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়সমূহ, শক্তি অর্জন, শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তর। লিন্ডম্যানের 10% সূত্র, সেটা লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা, এখানে 4টে সুবিধা দেওয়া আছে, অসুবিধা 2টো দেওয়া আছে, লিখবে। এসিপি বলতে কি বলে, তাহলে এসিপি সেটা তোমরা এমনি লিখবে। সিঙ্গেল সেল প্রোটিন, তাহলে এটা হলো এসিপি, সিঙ্গেল সেল প্রোটিন, কি সেটা লিখবে। এবং উদাহরণ দেবে কি, এই 2টো স্পাইরুলিনা এবং ইস্ট, এই 2টো উদাহরণ তোমার এখানে দিয়ে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9 জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 3rd সামেটিভের জন্য 2 নম্বর স্কুলের, সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। শুধুমাত্র ড্রয়িং যে 2টো প্রশ্ন ছিল সেটা বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। আর তুমি যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।